আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই তো আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিলাম। প্রথমেই আমার ভিউয়ার্স ভাই আপুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, দুদিন অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি, তাই আজকে আবার ভিডিওটা আপলোড করলাম। এটা অবশ্য 2-3 দিনের আগের ভিডিও আমি আপলোড করে রাখছিলাম, তাই আপনাদের সাথে ছোটো একটা ভিডিও শেয়ার করলাম। এই তো আমি আজকে বেটে নিতেছি, ডালের বড়া ভাজবো, আর হইল গিয়ে দুপুরে আলু ভর্তা, ডালের বড়া ভাজা, ডিম ভাজা, পান্তা ভাত। এখন আমি ডালটা বাইটা নিলাম, যেহেতু আজকে আবার ভাবি আসে নাই, ভাবি তো গেছে ছুটিতে, ভাবি অসুস্থ, তাই আবার ছুটিতে গেছে। ঈদের পর দেশে আর ছুটি টুটি নাই, এই কারণে সে আবার বললো যে ভাবি অনেক দিন হয়েছে ছুটি টুটিতে যাই না, আজকে একদিনের জন্য ছুটি দেন। তো ভাবি তো আমাদের থাকলে ভাবি আমাকে সব কিছু করে দেয়, বাড়তি কাম যা থাকে, বাটা কুটা, ভর্তা বানানো বা যে কোনো ধরনের কাজ আপনারা তো দেখতে পান। সেই কারণে আজকে ভাবিরাই, সে কারণে আমারই বাড়তে হইলো। আমি প্রথমে ডালটা ভালোভাবে বাইটা নিলাম, মুসুরি ডাল দিয়ে আজকে বড়া বানাবো। এমনি তো আমি খেসারি বা মটরের ডাল দিয়ে বানাই, আজকে মুসুরির ডাল দিয়ে বানাবো। আর এই যে সাথে পেঁয়াজটা, কাঁচামরিচটা একটু হালকা বাটা দিয়ে নিলাম, ভাল লাগে। আর এটা মিলিয়ে নিই। আর হলো গিয়ে কলিজি রান্না করব। এটা যে একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিচ্ছি, লবণ দিয়ে ভালোভাবে এখন মিলায় তারপর বড়াটা ভাজবো। আর কিছু পান্তা ভাত ছিল সকালে, তো পান্তা ভাত আজকে আর নাস্তা হিসেবে খাইতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম ঠিক আছে থাক, সকালে বাইরে পরোটা কিনা খাই, দুপুরে অবশ্য পান্তা ভাতটা খাওয়া যাবে, ভাল লাগবে না, এই কারণে দুপুরে পান্তা ভাত করবো। আলুর ভর্তা আর ডিম ভাজা আর বড়া ভাজা, এই দিয়ে দুপুরে খেয়ে নিব। আর হলো রাত্রের জন্য কলিজি রান্না করতেছে। আপনাদের ভাইয়া তো দুপুরে খায় না, যারা আমার পুরানো ভিউয়ার্স ভাইয়া আপু আছেন তারা তো সবাই জানেন। ডাল রান্না করলাম, আর হলো আর ছোটো আলু ছোটো করে কেটে কলিজি দিয়ে রান্না করবো, আর কি কলিজি ভুনা করবো। আমার ছেলেরা আবার আলু দিয়ে কলিজিটা পছন্দ করে খায়, সাথে একটা টমেটোও দিছি। ওই তো আমার কলিজিটা কষায় পানি দিয়ে দিছি, এটা হইলে নামায় ফেলবো। আর শরীর ভালো ছিল না বলতে কি, আমার মাঝে মধ্যে কী হয়, ঠান্ডাতে আমার গলা ব্যথা করে না, গলার দুই সাইডে মাংসের মতো দুইটা মানে হয়ে ফুলে থাকে, বা ভিতর থেকে বাহিরে দেখা যায় না, মাংসের মতো আর কি, ভিতরে দুইটা লাড্ডুর মতো থাকে, আগে দুই সাইড ছিটা থাকে, ভাত খাইতে বা যে কোনো কিছু দিতে খুবই কষ্ট হয়, মনে হয় যে এর থেকে ফিরে আসতে আছে, গলার থেকে ফিরে আসতে আছে, এমন হয়। তো অনেকে বলতে পারেন ঠান্ডার মধ্যে পান্তা ভাত খেতেছে, আসলে পান্তা ভাতে ঠান্ডা লাগে না, আমার মনে হয়, আমার আম্মা বলতো, বাকিটা জানি না। আর এই যে পান্তা ভাত, আলু ভর্তা, আর হইলো গিয়া কী বলে মরিচ পোড়া, কাঁচা পেঁয়াজ, আর হইলো গিয়ে হইলো বড়া ভাজা, সাথে পটল ছিল গতকালের ভাজা পটল, ওই পটলটাও নিছি। পান্তা ভাত থাকলে কাঁচা মরিচ আর হইলো গিয়া শুকনা মরিচ ছাড়া পান্তা ভাত জমেই না। ছেলেরা আগে খেয়ে ফেলছে, আমি পরে খাইলাম। আর তো খাওয়া দেয় একটু রেস্ট নিয়ে তারপরে আবার বিকালে নাস্তা বানাইতেছে। এখন হইলো গিয়া ওরা ডিম দিয়ে পাউরুটি খাবে, এই কারণে ডিম পাউরুটি নিয়ে আসছে। টুম্পা হইলো ভাইজা দিতেছে, বলে থাক আমি ভাইজা দিই, আপনি এই করেন, বসেন, সমস্যা নেই। ওই আবার পাউরুটি কেটে কেটে ভাজতেছে। আর আপনাদের ভাইয়া গতকাল হইলো গিয়া দুধ আইনা রাখছিল, গতকাল না 2 দিন আগে দুধ আইনা রাখছে, মানে এই ভিডিওটা আমার আগের ভিডিও, সে তখনকার কথা বলতেছি, যে দুধ আইনা রাখছিল, বলছিল খাবে। আমি আর দুধটা রান্না জাল দিই নেই, আমি বলছি যেটা দিয়ে একটু চিনি রান্না করবো। আর দুধটা ফ্রিজে ছিল, বরফ হয়ে দিছে। আর একটু আমি দুধটা এখন চুলার উপর দিয়ে দিছি, দেখতে পাইতেছেন বরফ। আর দুটা এলাচি দিছি, সাথে পোলার চাল দিয়ে একটু ফিরনি রান্না করবো। আর চালটা হলো আগেই ভিজায় রাখছিলাম, তবে আমি যেভাবে খাইতে চেয়েছি ওভাবে হয় নাই আর কি। ফিরনিটা আমি একটু পাতলা করতে চেয়েছি, কিন্তু গাঢ় হয়ে গেছিলো। আর এই তো এখন যে সবাইকে স্যান্ডউইচ দিলাম, সবাই খায়া নিল, আর আমি আর টুম্বা বাকি ছিলাম, আমরা দুজন এখন খাইতেছি। আর দুধটা তো চুলায় বসা এরাই খাই গেছিলাম। দুধটা হইলো গিয়ে ভালো করে একটু ঘন করে, তারপরে যে এর মধ্যে এখন চালটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিব। তো আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, যেহেতু শরীরটা ভালো ছিল না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, হেফাজতে রাখে, সুস্থ রাখে। তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার প্রিয় ভিউয়ার্স আপুরা, যারা আমার ভিডিও লাইক করেন, শেয়ার পছন্দ করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। যারা করছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, যারা এখনও করেন না তারা করে নিন। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই যে আগেবার পাহাড় কী দুষ্টামি করতেছে দেখেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।